মেগাস্টার শাকিব খান এবার গ্লোবাল সুপারস্টার তো উনি ছিলেনই, কারণ উনি রাজকুমার দিয়ে ইটালি কাঁপিয়ে হাউসফুল দিয়ে দিয়েছেন। আমি নিজে খবর করেছিলাম, আমি ভুলবো না সেই দিন সেই কথা। এখন আমরা এই কথাটা বলবো, সেটা হচ্ছে যে এতগুলো পোস্টার যে বেরোলো নতুন, সেগুলোর রিয়াকশান কে করবে? তো বন্ধুরা, আমি এই রিয়াকশানগুলো করতে চাই। প্রত্যেকটা পোস্টার ইটসেলফ আ ঘ্যামা পোস্টার বন্ধুরা। প্যান ইন্ডিয়া নয়, এবার বলা যেতে পারে ওয়ার্ল্ড লেভেলের পোস্টার। ইয়েস, এগুলো শুধু ওয়ার্ল্ড রিলিজের জন্য এই পোস্টারগুলোকে নির্মাণ করা হয়েছে। কেউ বলবে না দেখে যে এটা বাংলাদেশের পোস্টার। বন্ধুরা, রায়হান রাফি নিজের তরফ থেকে কিছু পোস্টার আমাদের কাছে ড্রপ করেছেন, এবং যেহেতু রায়হান রাফি নিজেদের তরফ থেকে কিছু পোস্টার আমাদের কাছে ড্রপ করেছে, সেই পোস্টারগুলোকে নিয়ে আমরা কথা বলবো একটা একটা করে। প্রথমত এই লুকটা কিন্তু আমরা তুফান প্রলয়ে এই গানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এই লুকটা দিয়ে লাগে উড়াধুরা ইন ইউএসএতে কিন্তু রিলিজ হতে চলেছে লাগে উড়াধুরা বা তুফান বলা যেতে পারে। তো সেই পোস্টারটা দেখা যাচ্ছে, মেগাস্টার শাকিব খানের জলওয়া আমরা দেখতে পাচ্ছি। জাস্ট শাকিব খানকে এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর লাগছে, তার ফেশিয়াল এক্সপ্রেশন দুর্ধর্ষ লাগছে, এবং প্রত্যেকটা পোস্টারই না প্রচণ্ড প্রিমিয়ামভাবে ডিজাইন করা হয়েছে। না, তারা ইন্টারন্যাশনাল পোস্টার বানাচ্ছে, তো যা তারা করে দেয়নি। তারা একটা অ্যামেচারিশ পোস্টার বা যা হোক তা হোক করে একটা বানিয়ে দিলাম, যা হোক তা হোক একটা দেখিয়ে দিলাম, এমনটা কিন্তু তারা কোনোভাবে করেনি। এটাই আমার ভীষণ ভালো লেগেছে। এবং এই পোস্টারগুলো দেখলে লিটারেলি তোমার মনে হবে যে ওয়াও, হোয়াট আ পোস্টার। মানে সত্যি এটা একটা বাংলা ছবির পোস্টার এরকম মনে হবে। বিশাল তামঝাম কিন্তু কিছু নেই, কিন্তু দেখতে এত প্রিমিয়াম। মেগাস্টার শাকিব খানের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে মনে হবে এটা একটা বাংলার অ্যাক্টর, দেখে তো মনে হচ্ছে হলিউড লেভেলের অ্যাক্টর দেখতে পাচ্ছি। তো ওই মানে গায়ের রঙটা যদি ডার্ক করে দেওয়া হয়েছে শুধুমাত্র বাঙালিয়ানা বোঝানোর জন্য হয়তো, নাহলে উনি তো মানে একেবারে আপেলের মতন গায়ের রঙ। যাই হোক, তার সঙ্গে সঙ্গে গ্যাংস্টার একটা, তো এরকম একটা ডার্ক টোন কোথাও গিয়ে আলাদা লেভেলেই ভালো লাগছে। পরবর্তী পোস্টারে যাব আমরা। পরবর্তী পোস্টারটা আগেও আমরা দেখেছি, আগুন ইন ক্যানাডা তুফান অন 28 জুন। তো 28 জুনে কিন্তু কানাডাতে রিলিজ করছে। সেখানে আমরা মেগাস্টার শাকিব খানকে রিভলভার হাতে দেখতে পাচ্ছি, এবং এই শটটা সম্ভবত যেখানে দুষ্টু কোকিলের দাম করে গুলি চালিয়ে দেয় মেগাস্টার শাকিব খান, ওই জায়গাটা সম্ভবত। তো কোথাও গিয়ে দেখার জন্য তো আমি হেভি এক্সাইটেড তুফান, কিন্তু জানি না ইন্ডিয়াতেই কেন সবার পরে রিলিজ হবে, ভগবান জানে। যাই হোক, ইন্ডিয়াতে হয়তো 28 তারিখে রিলিজ হবে না বন্ধুরা, বাকি সব জায়গায় 28 তারিখে রিলিজ হবে। ইন্ডিয়াতেই যত মানে আমি জানি না কেন মানে আমরা কবে দেখবো আর। যাই হোক, এটা জাস্ট ঘ্যামা একটা পোস্টার, ঘ্যামা একটা লুক। এছাড়া এর পরবর্তী লুকটা আমরা দেখব। এই লুকটা কিন্তু এর আগে আমি কোথাও কোনোভাবে কোনো দিন দেখিনি। এই লুকটাতে ভাই সাব কেজিএফের বাপ লেভেলে লাগছে। একটা ছেলে বলেছিল, আমার এখনও মনে আছে, বাংলাদেশে, যে কেজিএফেরও বাপ বানায় দিছে, মানে এই কথাটা বলেছিল সে। মানে আমার লিটারেলি মনে হচ্ছে যে হ্যাঁ, এটা হতে পারে। কী লিখেছে? আউলা ঝাউলা ইন অস্ট্রেলিয়াতে অলরেডি কিন্তু 2000 টিকিট সেল করে দিয়েছে। তাই অস্ট্রেলিয়াতে বাংলা সিনেমা হিসেবে তুফানের ক্রেজ কিন্তু ভয়ঙ্কর বলা যেতে পারে। এই লুকটা অ্যাকচুয়ালি পিছনে দেখো, হাতে মদের গ্লাস, এবং পিছনে পুরো ওয়াইন শপ বলা যেতে পারে, মদের শপ, বা বলা যেতে পারে এটা একটা বার টাইপের। সেইখানে মেগাস্টার শাকিব খানের চোখগুলো মুদা রয়েছে হালকা হালকা, এবং তার সঙ্গে সঙ্গে এরকম একটা চাহুনি, এরকম একটা তাকানো, এক কথায় বলতে গেলে আলাদা লেভেলের লাগছে, পুরো আউলা ঝাউলাই লাগছে। লিটারেলি দারুণ লেগেছে এই পোস্টারটা। এই পোস্টারটা আরও মারাত্মক হয়েছে। এই পোস্টারটা দেখে কেউ বলবে এটা একটা বাংলা ছবির পোস্টার। বন্ধুরা, সব কিছু উড়িয়ে দাও, বাংলা ভাষাটা সব উড়িয়ে দাও, কেউ বলবে না এটা একটা বাংলা ছবির পোস্টার। তুমি যদি এটাকে সাউথের ছবি বা বলিউডের ছবি হিসেবে পোস্টার হিসেবে চালিয়ে দিতে চাও, ইটসেলফ হলিউড পোস্টার হিসেবেও চালিয়ে দিতে চাও, আরামসে এটাকে চালিয়ে দিতে পারো, কারণ এই পোস্টারটার ভিতরে সেই ঘ্যাম বা সেই লুকটা রয়েছে। মেগাস্টার শাকিব খান তো গ্লোবাল সুপারস্টার, তাই তার এই যে জলওয়াটা, এটা এমন লেভেলে, সেটা এখন বিশ্বব্যাপী। আগেও বলেছি তুফান একটা বিশ্বব্যাপী সিনেমা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। তার জলওয়াতে আমরা দেখতে পাচ্ছি কি লাগছে মেগাস্টারকে, দুরন্ত লাগছে। তার বড় বড় চুল, এত বড় বড় চুল, আলাদা লেভেলে সেটা দেখতে লাগে। এবং যে কোনো পুরুষকে একটা বিয়ার্ড লুকে দিলে না একটা দারুণ লাগে, সেইটা দারুণ লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে এইরকম একটা ডার্ক টোন, আগুন জ্বলছে, গাড়ির ওপরে বসে আছেন, মানে দাঁড়িয়ে আছেন, এবং পিছন থেকে আবার আগুন, এবং পুরো বিষয়টা এটা বাঘের মতন একটা হুমকার দিচ্ছে বলা যেতে পারে। দারুণ হয়েছে এই পোস্টারটা। এরপরে যে পোস্টারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফুরফুরা ইন ফ্রান্স। এর আগে কোথায় কি লেখা ছিল? লন্ডন ইন তুফান এটা লেখা ছিল। যাই হোক, ফুরফুরা ইন ফ্রান্স, সেখানে আমরা একটা মেগাস্টার শাকিব খানের তো লুক দেখতেই পাচ্ছি, এইটাও আমরা এর আগে দেখিনি। মিমি চক্রবর্তীর এই লুকটা আমরা কিন্তু এর আগে দেখিনি। মিমি চক্রবর্তীকে কী সুন্দর লাগছে, জাস্ট দেখো, আলাদা লেভেলের সুন্দর লাগছে মিমি চক্রবর্তীকে। মানে আমি জাস্ট একটুখানি মিমি চক্রবর্তীকে জুম করি এবং দেখাই, মিমিদিকে দারুণ লাগছে এক কথায়। এবং একটা ফেশিয়াল এক্সপ্রেশন রয়েছে, চোখে একটা কঠোর ব্যাপার রয়েছে,
সেটা কিন্তু দারুণ লাগে। এবং ফ্রান্সেও কিন্তু তুফান রিলিজ হচ্ছে। ভাই আমি বাঙালি হিসেবে গর্বিত যে এতগুলো জায়গার মানুষ জানবে, যে এতগুলো মানে জায়গার মানুষ এটা জানবে যে বাংলা ভাষার এক ছবি এসছে, তুফান বলে এক ছবি এসছে, মেগাস্টার শাকিব খানের এক ছবি এসছে। বাঙালি, যে কোনো বাঙালির কাছে এটা গর্বের। বন্ধুরা এরপরে বিধ্বংসী ইন বেলজিয়াম, কি সুন্দর নামগুলো দিয়েছে। বিধ্বংসী ইন বেলজিয়ামের লুকটা আমরা দেখতে পাচ্ছি। এটা একদম মানে বলা যেতে পারে সেই টিম নিয়ে এগিয়ে আসা তুফান প্রলয়ের এই গানটার সাথে কিন্তু এই লুকটা যায় বা এই পোস্টারটা যায় বলতে পারো। প্রত্যেকটা পোস্টার ইটসেলফ প্রিমিয়াম হয়েছে। এরপরে তো অস্থির ইন সুইডেন, এটা তো লাগে উড়াধুরার পোস্টার বলা যেতে পারে, একদম লাগে উড়াধুরা স্টাইল, তো কিছু বলার নেই, এটা দারুণ হয়েছে। এই লুকটা আগেও আমরা জোশ ইন জার্মানিতে রিলিজ করতে চলেছে বন্ধুরা, এটাও দারুণ পোস্টার হয়েছে, এটা বেশ ভালো লাগছে দেখতে এবং এই লুকটা আমরা দেখেছি। তো এতগুলো পোস্টার মানে দুরন্ত মেগাস্টার শাকিব খানের প্রত্যেকটা পোস্টার একদম ওয়ার্ল্ড লেভেলে হয়েছে। ওয়ার্ল্ড রিলিজ করা হচ্ছে, তো ওয়ার্ল্ড লেভেলে পোস্টার দেওয়া হবে না? আর ওই ছবিটা বানিয়েছে কে? রাইহান রাফি। এটা তো কোথাও কেউ বুঝতে হবে না, ফাটিয়ে দিয়েছে, উড়াধুরা লাগাই দিয়েছে পুরো, এক কথায় বলতে গেলে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।